নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংসের চর্বি দিয়ে মসুর ডালের একটা অনবদ্য রেসিপি। বর্ষার দিনে যখন বাড়িতে হাতের কাছে কিছুই থাকে না, তখন আমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। তো চলো দেখে নিই কীভাবে বানাবো। এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে 250 গ্রাম মসুর ডালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দুটো মাঝারি সাইজের আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি সেটা এখানে দিয়ে দেবো। সেদ্ধ করার জন্য আমি এখানে অ্যাড করব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা এভাবে মেশালে ডালের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। আমার এখানে জলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু জল এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি সেদ্ধ করে নেবো, তাই প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। রান্নাটা আপনারা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এর মধ্যে আমি অ্যাড করব মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচো করে কাটা, জুলিয়েন করে কাটা আদা, আর একটা বড় সাইজের রসুনকে কুচো করে কেটে নিয়েছি, আর লঙ্কা কুচি। এগুলো সবই আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, তবে পেঁয়াজ এবং আদা রসুনের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো হয়। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম রসুন কুচিটা। রসুন কুচি তেলে এভাবে হালকা করে ফ্রাই করে নিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে একইভাবে রসুনের সাথে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন কিন্তু হালকাভাবে ভাজতে হবে, খুব ব্রাউন করে ভাজলে চলবে না। এরপর আমি জুলিয়েন করে কাটা আদা এবং লঙ্কা কুচিটা অ্যাড করে দিলাম, দিয়ে সমস্ত কিছু একবার ভালো করে আমি কষিয়ে নেব। এভাবে যখন কষানো আমার হয়ে যাবে, তখন খাসির মাংসের যে চর্বিটা আছে কুচো করে আমি কেটে রেখেছি, সেই চর্বিটা আমি এখানে অ্যাড করে দেবো। এখানে আমি 50 গ্রাম মতো খাসির মাংসের চর্বি ব্যবহার করেছি। দিয়ে ভালো করে আমি সমস্তটা কষিয়ে নিলাম। একটু হালকা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব টমেটো কুচি। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কুচো করে কেটে নিয়েছিলাম, এটা সেখানে অ্যাড করে দিলাম। এরপর আমি গুঁড়ো মশলা অ্যাড করব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম, 1 টিস্পুন স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে নুনটাকে ব্যবহার করবেন। ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই সেক্ষেত্রে নুনের পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। হলুদ এবং নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম খাসির চর্বির সাথে। এবার আমি অ্যাড করব 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়োটা অ্যাড করার পর আমি আরও একবার পুরোটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার কিন্তু ড্রাই হয়ে গেছে, তাই আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি পুরোটা কষিয়ে নেব। এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ যে তেলটা পুরো মশলাটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে অ্যাড করব কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে আমি এখানে অ্যাড করলাম 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে কেটে দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে এটাকে আর একবার মিশিয়ে নেব। এইভাবে যদি গোটা মশলাটা অ্যাড করি, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসে। খুব একটা ঝালও হয় না, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। মশলাটার সাথে ভালো করে আমি পুরো জিনিসটাকে কষিয়ে নিলাম। এখন আমি অ্যাড করব 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আরও একবার মশলাটাকে কষিয়ে নেব। সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে নেওয়া মসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পুরোটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়াম টু হাই রাখবো। ডালটাকে একটু পাতলা করার জন্য আমি এতে অল্প একটু জল মেশাবো। এখন আমি অ্যাড করব 1 টেবিল স্পুন মতো চিনি, তবে এটা অপশনাল, আপনারা যদি চান এটাকে স্কিপ করতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে আমি আরও একবার মিশিয়ে নেব। এরপর যখন ডালটা ফুটে আসবে, তখন আমি এখানে অল্প একটু কসুরি মেথিকে ক্রাশ করে দিয়ে দেবো। এতে কিন্তু ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তৈরি হয়ে গেল খাসির মাংসের চর্বি দিয়ে মসুর ডালের এই অনবদ্য রেসিপিটা। একদম অন্যরকম একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো।